আমাদের প্রাচীন যুগ এবং আমাদের যে বিভিন্ন পুরাতন যে দশকগুলো, ওগুলাতে যেমন সপ্তম, অষ্টম, নবম, দশম, ওই ইয়েগুলাকে আমরা জানতে পারতেছি, ওই সময়গুলোতে কী ছিল, হ্যাঁ, ওই সময়গুলো সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি। এবং ওই সময়ের নিদর্শনগুলো সম্পর্কে, ওই টেরাকোটা, তারপর আপনাদের বিভিন্ন যে টেরাকোটার কাজ আছে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা পুরোপুরিভাবে ধারণা পাচ্ছি এখানে আসার কারণে। আসলে আমি বরিশাল থেকে আসছি, আর এখানে আমি শুনছি যে কুমিল্লা ঐতিহ্যবাহী অনেক মন্দির আছে এবং বৌদ্ধবিহার আছে, তার মধ্যে হলো ময়নামতি জাদুঘর। এখানে আসার পর আমি দেখতাম যে হিন্দুদের অনেক ঐতিহ্যবাহী মূর্তি আছে, যেখানে হলো অনেক শতক আগে থেকে 11 থেকে 12 আমি এখানে একটু আগে দেখছিলাম পড়ায়। তা দেখা যাচ্ছে যে এখানে অনেক মুদ্রাও আছে, যেগুলো হলো আমাদের বাংলাদেশের হয়তো অনেক আগে, যখন জমিদার আমল ছিল হয়তো তখন। আসলে এগুলো হলো আমাদের ঐতিহ্যকে ধরে রাখা, যে আসলে আমাদের অনেক আগে যে আমাদের এরকম একটা ঐতিহ্য ছিল বাংলাদেশে বা কুমিল্লার অঞ্চলে, এখানে এত বড় একটা ঐতিহ্য ছিল, সেটার আর কি প্রতিরূপ হলো এই ময়নামতি জাদুঘর। এখানে আসলে বোঝা যাবে যে কত ঐতিহ্য বাংলাদেশে, কত রকমের প্রতিমা, কত রকমের মুদ্রা, কত ধরনের আগেরকার মানুষ কী ধরনের মুদ্রা ইউজ করতো, এগুলো সব কিছু এখানে আসলে দেখা বোঝা যায় যে আসলে বাংলাদেশের ঐতিহ্যটা কত বড়। কুমিল্লার ইতিহাস বলতে আমি যেটা জানি আর কি, শালবন বিহার অত্র অঞ্চলের একটা আপনার ছিল, এই যে বিশ্ববিদ্যালয় টাইপ ছিল আর কি, সবাই এই জায়গায় লেখাপড়া করতো, রাজপুত্ররা, এরকম এই জিনিসটা। তো এই জায়গায় আসছে ঘোরার জন্যে, দেখার জন্যে আর কি, প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলা। তো এগুলো সপ্তম এবং অষ্টম শতকের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলা দেখলাম জাদুঘরে আইসা। তো পুরান জিনিসগুলা দেখলাম, যারা সপ্তম অষ্টম শতকে ব্যবহার করছে ওইগুলা। তারপরে রানীর কিছু ছবি দেখলাম, তারপরে তারা ব্যবহৃত অলংকারগুলা দেখলাম কিছু, এগুলো আর কি। জানার বিষয় বলতে এই জায়গায় প্রতিটা ইয়াতেই লেখা আছে কোনটা কোন জায়গা থেকে প্রাপ্ত, যেমন কিছু ময়নামতি থেকে প্রাপ্ত, কিছু শালবন বিহার থেকে প্রাপ্ত। তো এগুলা থেকে আমরা অতীতের ইতিহাসগুলো আমরা জানতে পারি আর কি, ডিটেলস লেখা থাকে এই জায়গায়, বিবরণগুলা।